আমরা মেঘের থেকে অনেক উপরে, নিচে দেখেন একেবারে মেঘ দেখা যাচ্ছে। মনে হচ্ছে আমরা সূর্যের খুব কাছাকাছি চলে আসছি, মানে যেহেতু মেঘের অনেক উপরে, মানে সূর্যের তাপটা একটু বেশি লাগছে। নতুন ভিডিওতে আরও একবার স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের অন্যতম উঁচু পাহাড়, যা প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা মেঘের রাজ্য ও বাংলার দার্জিলিং খ্যাত সেই নীলগিরি পর্যটন স্পটটিকে। নিচে দেখেন ঘর দেখা যাচ্ছে, তারও নিচে মেঘ, তারও নিচে মেঘ, মানে সমতল পৃষ্ঠ থেকে তাহলে আমরা কতটা উপরে আসছি। তাহলে চলুন শুরু করা যাক। খুব সকালে উঠে আমরা চলে আসি বান্দরবন শহরের বক চত্বর বা 3 রাস্তার মোড়ে, যেখান থেকে রুমা বা থানচি যাবার গাড়ি পাওয়া যায়। এখান থেকে 2000 টাকায় সারাদিনের জন্য একটি মাহিন্দ্রা ভাড়া করি, যেহেতু আমরা সংখ্যায় কম। কথা অনুযায়ী প্রথমে নীলগিরি যাব, ফেরার পথে চিম্বুক, শৈলপ্রপাত, নীলাচল, মেঘলাসহ কয়েকটি স্পটে ভ্রমণ করব। আপনারা যদি সংখ্যায় 10 থেকে 15 জন হন, তাহলে একটি চাঁদের গাড়ি ভাড়া করতে পারেন 4 থেকে 5000 টাকায়। এতে করে জনপ্রতি কিছুটা সাশ্রয় হবে। কুয়াশার চাদরে মোড়া খুব সকালে আমরা চলছি পাহাড়ের আঁকাবাঁকা পাকা রাস্তা দিয়ে। বান্দরবন শহর হতে নীলগিরির দূরত্ব প্রায় 45 কিলোমিটার। চলার পর একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখে চালককে থামতে বলি। এখন বুঝছেন, চাঁদের গাড়িতে হয়তো তাড়াতাড়ি যাওয়া যেত, তবে সব ক্ষেত্রে দাঁড়ানো সম্ভব হতো না। আমরা আবারও চলতে শুরু করলাম। যাই হোক, প্রায় 2 ঘন্টা চলার পরে আমরা পৌঁছালাম সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় 3500 ফুট উচ্চতায় বাংলার দার্জিলিং খ্যাত সেই নীলগিরিতে। প্রথমেই বলে রাখি, নীলগিরি হতে বের হয়ে খুব কাছে 2টি সুন্দর স্পট, যা না দেখলে নীলগিরি আসা অর্ধেক বৃথা হয়ে যাবে, যা ভিডিওর শেষ অংশে আছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমরা চলে এসেছি নীলগিরি, তাই না? অনেক সময় পরে প্রায় পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা পার হয়ে আমরা চলে এসেছি নীলগিরিতে। এখন রাস্তার আস্তে আস্তে রাস্তার 2 সাইডে খুব সুন্দর সিনারি। আসলে সবগুলো এই মুহূর্তে আমি করতে পারি নাই। যাওয়ার সময় আমরা, ফেরার সময় আমরা ওই স্পটগুলোতে দাঁড়াবো, কারণ আমরা শীতকালীন তো, খুব সকালে কুয়াশায় আসলে চারিদিকে বেশ অন্ধকার, এই কারণে আমরা হোল্ড আপ করি নাই। আমরা দূরের স্পটটাকে আগে টাচ করতেছি, যাতে ততক্ষণে যাতে কুয়াশাটা যদি কিছু কমে। তো যাই হোক, আমরা এখন টিকিট কাটবো নীলগিরিতে প্রবেশের জন্য। টিকিট 65 টাকা করে জনপ্রতি। আমরা টিকিট কেটে এখন ভিতরে প্রবেশ করব। নীলগিরিতে রয়েছে একটি আর্মি ক্যাম্প,
তাই সপরিবার নিয়ে ঘোরার জন্য অত্যন্ত নিরাপদ সেনাবাহিনী দ্বারা পরিচালিত এই পর্যটন কেন্দ্রটি। কি নেই এই নীলগিরিতে? প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্যের ঢালি নিয়ে বসেছে পর্যটকদের মনে আনন্দ দিতে। নীলগিরি সারা বছরই তার এক এক ধরনের রূপ ছড়াতে থাকে। হেমন্ত শীতে মেঘের মেলা বসে, তাই শীতকাল ভ্রমণের জন্য উপযুক্ত সময়। শীতে কুয়াশা ও মেঘের চাদরে মুড়ে থাকা যেন প্রকৃতির এক অসাধারণ রূপ। এ পর্যায়ে আমি চলে আসছি নীলগিরির হেলিপ্যাডে। নীলগিরির একেবারে শেষ প্রান্তে, এই পাহাড়টার শেষ প্রান্তে একেবারে হেলিপ্যাড। এখানে আমি দেখছি এই যেটা দেখা যাচ্ছে হেলিপ্যাডে লোকজন দেখতে পাচ্ছেন। আর হেলিপ্যাডের এই পশ্চিম সাইডে এখান থেকে একেবারে টোটাল অনেক বিশাল ভিউ দেখা যাচ্ছে, বিশাল ভিউ। দূরে আরও পর্বত দেখা যাচ্ছে দূরে। আর আমরা মেঘের থেকে অনেক উপরে, নিচে দেখার একেবারে মেঘ দেখা যাচ্ছে। আমরা এই যে নিচে সরু রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমরা উপরে উঠছি গাড়ি নিয়ে। আর এই যে মেঘ, আর মেঘের থেকে আমরা উপরে দেখেন, উপরে আকাশে আর কোনো মেঘ দেখা যাচ্ছে না, উপরে একেবারে পরিষ্কার আকাশ। তার মানে কত উপরে আছি আমরা। এবং এখানে যে ভিউটা আসলে এত সুন্দর, না আসলে আসলে নিজের চোখে না দেখলে আসলে বোঝা মুশকিল যে এতটা সুন্দর। আসলে ভিডিওতে বা ক্যামেরাতে আমি আসলে বোঝাতে পারবো না যে কতটা নিচে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের উপরে ঘরও দেখা যাচ্ছে। আর একটু এই পাশে আসি আমরা, পাহাড়ের নিচে দেখেন ঘর দেখা যাচ্ছে, তারও নিচে মেঘ, তারও নিচে মেঘ। মানে সমতল পৃষ্ঠ থেকে তাহলে আমরা কতটা উপরে আসছি। আমরা অনেকেই হাজার হাজার টাকা খরচ করে মেঘের সৌন্দর্য দেখতে প্রতিবেশী দেশ দার্জিলিং যাই, কিন্তু আমাদের দেশেও রূপ মাধুর্যে ঘেরা চারিদিকে দিগন্তের সাথে মেঘের অপার সৌন্দর্য যে লুকিয়ে আছে, সেটা দার্জিলিং হতে কম কিসের। বান্দরবনে নীলগিরি ছাড়াও আছে নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক পাহাড়, মেঘলা, স্বর্ণমন্দির সহ বেশ কিছু পর্যটন স্পট। কিন্তু সবগুলোকে ছাপিয়ে নীলগিরির সৌন্দর্য যেন পর্যটকদের বেশি আকৃষ্ট করে। যত বেলা বাড়ছে ততই দেখা যাচ্ছে কুয়াশা ভাবটা আসলে কমে আসতেছে।
কমে আসার কারণে আপনার বাইরে যে দূরের পাহাড়গুলো ততটাই পরিষ্কার হয়ে আসছে। তা আমি বলবো আপনাদেরকে খুব সকালে উঠে যে মানে যে আসতে হবে এখানে নীলগিরিতে, আপনারা ছুটবেন তা না, আবহাওয়া বুঝে প্রয়োজনে আপনারা সকালে নাস্তা করে ধীরে সুস্থে এখানে আসবেন। কিন্তু অবশ্যই আপনারা 10টা-11টার মধ্যে পৌঁছানোর চেষ্টা করবেন, কারণ দূরের রাস্তা যেহেতু আবার পিছনে ব্যাক করতে হবে আপনাদের। যাওয়ার পথে আমাদের চিম্বুক পাহাড় আছে, আরও শৈলপ্রপাত আছে, কয়েকটা স্পট আপনি দেখবেন। সন্ধ্যার সময় মেঘলাতে যাবেন, তারপরে নীলাচলে যাবেন। সেহেতু দেখা যাচ্ছে আপনারা দুপুরের আগেই এখানে আসবেন এবং দুপুরের পরপরই আপনারা ব্যাক করার চেষ্টা করবেন। এখন দেখেন আপনি দূরের কিছু কিছু পাহাড় কিন্তু আবার অনেকটাই পরিষ্কার হয়ে আসছে। নিচে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি চলে গেছে বান্দরবন হতে সরাসরি থানচি। নীলগিরি হতে থানচির দূরত্ব প্রায় 30 কিলোমিটার। নীলগিরি হতে বের হবার সময় উপজাতিদের পাহাড়ের ঢালে চাষ করা সুমিষ্ট কিছু ফল পাবেন, চাইলে কিনে বা কেটে খেতে পারেন। নীলগিরি হতে বের হয়ে প্রায় 2 কিলোমিটার পিছনে আসলে হাতের ডানে পড়বে অসাধারণ সুন্দর সেই ভিউ পয়েন্ট, যা ইতিপূর্বে আপনারা দেখে থাকবেন বিভিন্ন শুটিংয়ে। ভয়ঙ্কর রকম সুন্দর এই স্পটটিতে আপনি কিছুক্ষণের জন্য হারিয়ে যাবেন এক স্বর্গীয় অনুভূতিতে। অনেক সুন্দর জায়গা, আপনারা সবাই আসবেন এই জায়গায়, সবাই আসবেন। বান্দরবন আসলে নীলগিরি আসবেন, আর নীলগিরিতে আসলে এই স্পটটা, বিশেষ করে এই স্পটটা আপনারা আসবেন, অবশ্যই অবশ্যই আসবেন। এটা রাস্তার পাশে, এখানে কোনো টিকিট লাগে না, একেবারে রাস্তার পাশে, এটা ওপেন।
আগে যে এই পয়েন্টটা দেখালাম আর এই পয়েন্টটা, এই দুইটা পয়েন্ট আপনার প্রতিমধ্যেই পড়বে। দাঁড়িয়ে আপনি এই পয়েন্ট দুইটা দেখে যাবেন, অন্তত 20 মিনিট করে ওয়েট করে দাঁড়িয়ে দেখে যাবেন, খুবই সুন্দর। বন্ধুরা, একদিনে বান্দরবনের সব কয়টি দর্শনীয় স্থান ভ্রমণ, থাকা, যাতায়াত খরচ সহ সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড দেওয়া থাকবে আমার এই চ্যানেলের ভিডিও অংশে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রকৃতি ও জনপথের বিভিন্ন তথ্য পেতে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।